আমি আবার একটা জিনিস তৈরি করব, যেটা এর আগে একবার তৈরি করেছিলাম, সেটা হয়েছিল অন্যরকম ভাবে। তো দেখুন, আমি দিয়ে দিলাম প্রথমে একটুখানি কালো জিরে। তো এখানে আমি রেডি করে রেখেছি, দেখুন 1/4 যে বাঁধাকপির একটা ছোট সাইজে 1/4 নিয়েছি। এখানে দুটো গাজর নিয়েছি বড় সাইজে, আর নিয়েছি 1.5 ইঞ্চি কাঁচা আদা, মানে আদাকে গ্রেট করে নিয়েছি। এখানে এতগুলো সোয়াবিন আছে যেগুলোকে গরম জলে ফুটিয়ে রেখেছি, আর নিয়েছি 6টা-7টা কাঁচা লঙ্কা, যে লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই। তো এগুলোকে এখন আমি দিয়ে দেবো। দেখুন, দেবো আমি নুন, এখানে দিয়ে দেবো একটু ঢাকা। দেখুন, এখানে আমি নিয়েছি মটর ডাল। মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। এটা যদি এই জিনিসটা আমি তৈরি করব, এটা হচ্ছে মোমো। তো মোমোর মধ্যে আজকে যে স্টাফিংটা আমি দিব, কিভাবে তৈরি করছি, আমি কোনো রকম কাঁচা জিনিস ব্যবহার করি না। এর আগে দেখেছেন মোমো তৈরি করেছিলাম, একদম পুরো রান্না করে নিয়ে তারপর দিয়েছিলাম স্টাফিংটা। তো এখন দেখুন, এইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখেছি মোটামুটি 6-7 ঘন্টা মতো, আর নখ দিয়ে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন, তো এগুলোকে রেখেছি, এখন দিয়ে দেব সাথে এই যে সোয়াবিনগুলো রেখেছি সেদ্ধ করে, আর কাঁচা লঙ্কাগুলো, এগুলো এখানে দিয়ে দেবো। দেখুন, এখানে নিয়ে নিয়েছি তাহলে মটর ডাল ভেজানো, আর কাঁচা লঙ্কা যেটুকু দিয়েছিলাম, আর দিয়েছি সোয়াবিনগুলো দিয়ে এটাকে আমি পালস মোডে ঘুরিয়ে দেব। আপনাদের দেখিয়ে দেবো কীরকম হবে, একদম মিহি বাটা হবে না। দেখুন কীরকম হয়েছে, আপনাদের দেখিয়ে দিই। এইরকম থাকবে সোয়াবিনগুলো, একদম কিন্তু মিহি হয়ে যাবে না। মিহি হয়ে গেলে ভালো লাগবে না, আর ডালগুলোও কিন্তু একদম মিহি হয়ে যাবে না। এবারে যখন আমি গাজরের সাথে কপির সাথে এগুলো দিয়ে দেবো, তখন কিন্তু এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো চলুন এগুলোকে এবার দিয়ে দিই আমি। ঢাকাটা খুলে দেখে নিই। এই যে দেখুন, এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি হাই ফ্লেমে। 2 মিনিট হাই ফ্লেমে থাকবে, তাহলে কিন্তু এগুলো না একদম গলে ঘাটা হয়ে যাবে, আর না শক্ত থাকবে। তো সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখি ঢাকা খুলে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, অল্প একটুখানি নুন দেব, দিয়ে এটাকে মেখে নেব। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, এতে খুব ভালো লাগবে খেতে। আন্দাজ মতো 2 চামচ মতো তেল। এবার এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে মোমোতে অনেকে দেয় না, নুন বা তেল দেয় না, এটা না দিলেও চলবে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবছি করছি, কারণ একটু বেশ কি বলবো, নরম নরম হবে বেশি, সেই রকম, মানে সেই ময়দাতে যেরকম একটা রাবারের মতো হয় সেই ভাবটা থাকবে না। হয়তো ওটা ভালো লাগে, মোমোতে খেতেও ভালো লাগবে, কিন্তু যদি বয়স্কদের জন্য তৈরি করেন, যেমন আমার মাকে আজকে আমি দেবো, সেই কারণে একদম পুরো ভেজ মোমো করছি, কোনো রকম রসুন পেঁয়াজ ছাড়াই, একদম এইভাবে একটু তেল টেল দিয়ে মেখে করব। কারণ মায়ের বয়স হয়ে গেছে, তো মা ওইভাবে খেতে পারবেন না, সেই কারণে আমি এইভাবে করছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, মোমো বেশিরভাগই ভালো লাগে, একটু ময়দা দিয়ে দেখতেও সুন্দর লাগে, আর মোমো সাধারণত সবাই ময়দা দিয়েই তৈরি করে। দেখুন, এখন এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, খুব সুন্দর, দেখুন মোলায়েম হয়েছে মাখা। আমি দিয়ে দেবো এখনই একটা রুমাল চাপা দিয়ে দেবো। এভাবে ঢেকে রেখে দেবো। ঢাকা খুলে নিয়েছি, নিয়ে দেখুন আরেকবার আমি এভাবে উল্টে পাল্টে নেব। এখন আর ঢাকা দেব না, অন্তত 2 মিনিট ঢাকা খুলে এইভাবে শুকিয়ে নেব।
আমি একটু গরম মশলা দিলাম, এই যে দেখুন সামান্য একটুখানি দিয়েছি। এখন দেখুন এই ঢাকা খুলে নেব। যে রুমালটা আমি ঢাকা দিয়েছিলাম আমি সরিয়ে দিলাম, দিয়ে আমি ছোট ছোট করে রুটির যেরকম লেচি আমরা তৈরি করি সেরকম লেচি তৈরি করে নেব। এই যে এরকম আকারে করে নেব সব লেচিগুলোকে। এইভাবে দেখুন আমি লেচিগুলোকে তৈরি করে নিয়েছি, একটা সাইডে রেখে দেবো। এখন একটা রুটি বেলে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি এই গোল গোল করে এভাবে গ্লাসটা দিয়ে করে নিয়েছি। আমি তুলে নিচ্ছি, দেখুন একটা দেখিয়ে দেবো আপনাদের। এতে খুব সহজে হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দেখুন এগুলো আবার পরে আমি তৈরি করে নেব। তো এইভাবে আমি কতগুলোকে তৈরি করব, তাহলে একসাথে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে রুটি বেলে একটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এইরকম বড় করে বেলে নিয়েছি। এবার আমি এই গ্লাসটা নেব, নিয়ে এরকম একটা সাইড থেকে থেকে আপনারা একটা একটা করেও বেলে নিতে পারেন, একটা একটা করে বেলেও হয়ে যাবে। দেখুন আমি একটা নিয়েছি, নেওয়ার পরে এবার আমি এটাকে ঠিক এইভাবে ধরবো। ধরে এই যে এই দিকটা আছে এইরকমভাবে একটা, যেমন আমরা কুচি দিই ঠিক সেই রকম কুচি দেব। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটা দিলাম। আর সেদ্ধ হবে না, পুরো ভেতরে স্টাফিংটা বোঝা যাবে। দেখুন আমি এখান থেকে নিলাম ভর্তি করে পুর দিয়ে, এই যে এইভাবে ধরলাম, ধরে একটা নিলাম এইভাবে, ঠিক আবার নেব এইভাবে, আবার নেব, আবার নেব, এই যে দেখুন আপনারা এইভাবে গোলও করে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে খোলা রেখে দিচ্ছি। এইরকম দেখুন এইরকম একটা থালা আমি নিয়েছি, এই থালাটার মধ্যে এটাকে আমি একটুখানি তেল মাখিয়ে নেব। এইভাবে তেল মাখিয়ে নিলে খুব ভালো। এই যে দেখুন এবার এই দেখুন এই মানে এই গ্লাসটা দিয়েছি 1.5 গ্লাস জল, আপনার আন্দাজ মতো দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি যেগুলো নিয়েছি এবার আমি দেখুন ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পুর ভর্তি করে করে আমি দিয়েছি, আর এতটাই পাতলা বেলেছি দেখলেই বোঝা যাচ্ছে। তবে এই যে দেখুন, দেখুন একটা আমি আরো দেখিয়ে দিলাম তুলে, এই যে এত সুন্দর হয়েছে। দেখুন এখানে আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে আমি যে মোমোগুলো আছে এই মোমোগুলোকে আমি সব দিয়ে দেব। এর আগে আপনাদের দেখিয়েছিলাম প্রায় মোমো, তবে আমি না একসাথে অনেকগুলো দিয়েছিলাম বলে একটা দুটো একটুখানি ফেটে গেছে। তো যাই হোক অসুবিধা নেই তাতে। তো এখানে আমি দিয়ে দেবো অল্পখানি চাট মশলা, ম্যাগি মশলা। এতে না খুব ভালো লাগে মোমোগুলো খেতে। দেবো এখানে সস, কি অসাধারণ যে লাগে আপনাদের ঠিক বোঝাতে পারবো না। আমি এখানে করেছি পুদিনা পাতা আর ধনে পাতা, দু আটি আছে ধনে মানে পুদিনা পাতা, আর 1 আটিরও কম আছে ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটুখানি গুড় দিয়েছি, নুন আর তেল দিয়েছি, দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর সামান্য একটু নুন যেটা দিয়েছি সেটা দিয়েছি একটু চাট মশলা দিয়ে এটাকে মেখে নিয়েছি, যাতে এই মোমোর সাথে খাওয়া যায় সেই কারণে। দেখুন মোমোগুলোকে ঠিক এইরকমভাবে আমি একটুখানি ভেজে নিচ্ছি, পুড়ে যাবে না অথচ এইভাবে ভাজা হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এই যে
এরকম করে ভেজে নিলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর ম্যাগি মশলা বা চাট মশলা, টমেটো একসাথে পুরো মেখে যাবে। দেখুন, ধনেপাতার চাটনি আর টমেটোর সস, মোমোগুলো দেখুন কি সুন্দর করেছি আমি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর হয়েছে। তো এইভাবে একটু মোমো তৈরি করে পরিবেশন করে দিন পরিবারের সকলকে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। তো সাথে থেকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন কোনো কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।